গতকাল Xiaomi ভারতের বাজারে লঞ্চ করলো তাদের 8 সিরিজের আরও একটি ফোন Redmi 8। আগে নোট নেই, পরে প্রো নেই, শুধুমাত্র Redmi 8 এবং দাম রাখা হলো ৭,৯৯৯ টাকা। তবে এখানে একটু টুইস্ট আছে। প্রথম ৫ মিলিয়ন ইউনিটের দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্টের। এরপরে এই ৫ মিলিয়ন ইউনিট বিক্রি হয়ে যাওয়ার পর সেই দাম এসে দাঁড়াবে ৮,৯৯৯ টাকা, ১,০০০ টাকা ইনক্রিজ হবে। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো, এর সাথে সাথে দেখে নেব এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক, কেন এই ফোনটি আপনারা কিনবেন অথবা কেন এই ফোনটি আপনাদের কেনা উচিত নয়। তার আগে বলে দিই, এটি কিন্তু Redmi 7 এর সাকসেসর Redmi 8 এবং আপনারা অনেকেই জেনে খুশি হবেন, অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করেছেন দেখেছি যে আমি নাকি Xiaomi লাভার, Xiaomiকে টেনে কথা বলি। কিন্তু আজকের এই ভিডিওর পরে আপনার হয়তো সেই ভুল ভেঙে যাবে, কারণ আমরা আমাদের চ্যানেলে সবসময় আনবায়াস রিভিউ প্রোভাইড করে থাকি যাতে আপনাদের একটু হেল্প হয়। আপনাদের যদি হেল্প হয়ে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই জানিয়ে রাখি, আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, আমাদের চ্যানেলে গিভঅ্যাওয়ে চলছে, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলাম, অবশ্যই গিয়ে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করুন। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির খারাপ দিকগুলো নিয়ে, যেগুলো আপনাকে বিপদে ফেলতে পারে। এই ফোনটির মেন হাইলাইট ব্যাপার করা হয়েছে এখানে 5000 mAh ব্যাটারি, সাথে সাথে 18 ওয়াট কুইক চার্জ সাপোর্ট। খুবই ভালো কথা, টাইপ সি পোর্টও থাকছে। কিন্তু এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট দেওয়া হলো, বক্সে আপনি পাচ্ছেন 10 ওয়াটের চার্জার। এই 18 ওয়াটের ফাস্ট চার্জার কিনতে গেলে আপনাকে বাজার থেকে কিনতে হবে অথবা এমআই এর ওয়েবসাইট থেকে 499 টাকা খরচ করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে ঢাক দেওয়া হলো, ঢাক বাজানোর জন্য কোনো কাঠি দেওয়া হলো না। ওই ঢাক বাজানো কাঠির জন্য বাজারে দৌড়তে হচ্ছে। আজ পর্যন্ত আমি একটা কোম্পানিকেও দেখলাম না যারা ফাস্ট চার্জ দিচ্ছে বক্সে ফাস্ট চার্জার নেই, শুধুমাত্র Xiaomi এটা করে। তো সেক্ষেত্রে Xiaomiর কি বিচার এর দিক থেকে আমার একদম মাথায় আসছে না। তো আপনাদের যদি এসে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপরে যে উইক পয়েন্টটি নিয়ে কথা বলবো তা হলো এই ফোনটির সব থেকে বড় উইক পয়েন্ট। আপনারা সকলেই জানেন একটি ফোনের সব থেকে মেন পার্টস কোনটা হয়, এর প্রসেসর। এই উইক পয়েন্ট এই ফোনটির প্রসেসর, কারণ এখানে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 439 প্রসেসর, যেখানে Redmi 7 এ দেওয়া হয়েছিল Qualcomm Snapdragon 632 প্রসেসর। সেখানে এটাকে ডাউনগ্রেড করার কি মানে হলো আমি বুঝলাম না। অন্যদিকে কিছুদিন আগে সেলে যে ফোনটি Redmi 7 এ বিক্রি হচ্ছিল 4,999 টাকা, ওই সেম প্রসেসর আপনি কিন্তু এখানে 8,000 টাকায় কিনছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে সব থেকে ডাউনফল এটা। অনেককেই বলতে শুনলাম এই প্রসেসরে আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম নর্মাল গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন। একদম বিশ্বাস করবেন না, কারণ এই প্রসেসরটি কিন্তু নর্মাল ইউজারদের জন্য। আপনি এখানে ডেলি টু ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলো ইউজ করুন, ক্যান্ডি ক্র্যাশ বা সাবওয়ে সার্ফার্সের মতো গেম খেলুন, অবশ্যই এখানে খেলতে পারবেন। কিন্তু পাবজি বা অ্যাসফল্টের মতো গেম এখানে খেলতেই পারবেন না। এবং যদি বা আপনি জোর করে চালান সেক্ষেত্রে ফোনটি ল্যাগ করবে, ফোনটি ওভারহিট হবে, অবশ্যই সমস্যা হবে। তো আপনি যদি পাবজি খেলার জন্য যান তাহলে এই ফোনটির থেকে বেটার অপশন রয়েছে Realme 3i, Realme 3 এই সমস্ত, সেখানে আপনি বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। তো এটা ছিল আরেকটি উইক পয়েন্ট। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকছে 6.22 ইঞ্চি HD+ ডিউড্রপ নচ ডিসপ্লে। তো এখানে HD+ ডিসপ্লে থাকছে, অর্থাৎ আপনি ইউটিউবে আপ টু 720p রেজুলেশন পর্যন্ত ভিডিও এনজয় করতে পারবেন। তো এক্ষেত্রে এটাকে উইক পয়েন্ট কখনোই বলা যাবে না, কারণ এই প্রাইস রেঞ্জে কিন্তু কোনো কোম্পানি আপনাকে ফুল HD+ ডিসপ্লে প্রোভাইড করছে না। পেছনের দিকে আপনি অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট বডি পেয়ে যাচ্ছেন, কারণ এই প্রাইস রেঞ্জে আপনি গ্লাস বডি প্রোটেকশন আশা করতে পারেন না। কিন্তু এখানে দুটো ভালো জিনিস আপনাকে দেওয়া হয়েছে। এখানে ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন এই প্রাইস রেঞ্জে, যেটাকে আমার অনেকটা ভালো মনে হয়েছে, কারণ এই প্রাইস রেঞ্জে কেউ কিন্তু আপনাকে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন দেবে না। সাথে সাথে এখানে P2i কোটিং, অর্থাৎ এই ফোনটিকে ফ্ল্যাশ প্রুফ ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আপনার ফোনটিতে যদি হালকা ফুলকা জলের ছিটে লাগে তাতে কিন্তু কোনো রকম এখানে প্রবলেম নেই। এরপরে আমরা এখানে বিভিন্ন ধরনের কালার ভ্যারিয়েন্ট পেয়ে যাবো, এবং যে কালার ভ্যারিয়েন্টগুলো এসছে সেগুলো কিন্তু খুবই আকর্ষণীয়। অরা ডিজাইন এসছে, সেটাও কিন্তু খুবই আকর্ষণীয় দেখতে লাগছে। তবে আমরা রেকমেন্ড করবো সবসময় টিপিউ যে কেসটা বক্সের সাথে এসছে সেটা লাগিয়ে ইউজ করুন, তাহলে ফোনটিতে স্ক্র্যাচ পড়ার হাত থেকে কিন্তু কিছুটা রক্ষা পাবে। এরপর কয়েকটি ছোট ছোট জিনিস এই ফোনটি সম্পর্কে শেয়ার করে নিই। এখানে আপনি ট্রিপল কার্ড স্লট পাবেন, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এখানে সমস্ত সেন্সারের পাশাপাশি আপনি পাচ্ছেন আয়ার ব্লাস্টার, এছাড়া ওয়্যারলেস এফএম। ওয়্যারলেস এফএম যারা জানেন না তাদের জন্য বলে দিই, এই এফএম সিস্টেমটি হলো আপনি ইয়ারফোন না গুঁজেও কিন্তু এই এফএমটি চালাতে পারবেন এবং লাউড স্পিকারে কিন্তু এফএমটা এনজয় করতে পারবেন। এছাড়াও ফোনটিতে আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সাথে এখানে MIUI 10 এর কাস্টমাইজেশন দেখতে পাবেন। আর আপনি জানেন যে MIUI সিস্টেমটা কতটা
এখানে স্টেবল এবং কতটা ফ্লুয়েন্ট এখানে পারফর্ম করছে। তো এরপরে আরেকটি কথা আমরা বলবো, এখানে আপনি ফেস আনলকের সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটা রেডমি 7 রেডমি 8 ছিল না। এবার এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাকে এখানে ইনক্লুড করা হয়েছে, যেটা একটি আপগ্রেডেশন আপনি বলতে পারেন। এরপর আমরা কথা বলবো এই ফোনটির আরও একটি হাইলাইটিং পয়েন্ট, এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে আপনি ডুয়েল রেয়ার ক্যামেরা পেয়ে যাবেন, 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এবং এর প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার থাকছে f1.8, অর্থাৎ এখানে লো লাইটেও আপনি ভালো ক্যামেরার সুবিধা পেয়ে যাবেন, ভালো ফটোগ্রাফি আপনি এখানে করতে পারবেন লো লাইটে। এছাড়াও আরেকটি হাইলাইটিং ব্যাপার থাকছে, এখানে ইউজ করা হয়েছে সনি IMX363 সেন্সার, যেটা কিন্তু পোকো F2 এর মতো, পোকো F1 এর মতো যে ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসগুলো সেখানে ইউজ করা হয়েছিল। তো পোকো F2 নিয়ে জল্পনা কল্পনা আসছে, আমরা আশা করব পোকো F2কেও আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, কিন্তু দেখা যাক কী হয়। এরপরে আমরা যদি এর সেলফি ক্যামেরা দেখি, তাহলে সেখানে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এখনকার দিনে 8 মেগাপিক্সেল আমার একটু কম মনে হয়েছে। তো আরেকটি হাইলাইটিং ব্যাপার করে তারা যদি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অন্তত প্রোভাইড করতে পারতো, সেটা হয়তো অনেক বেটার হতো। কারণ রিয়েলমি 3তে দেখুন আপনি রিয়েলমি 3i-এও কিন্তু আপনি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন ওই একই প্রাইস রেঞ্জে 7999 টাকা। এবং ওখানে কিন্তু আপনি মিডিয়াটেকের Helio P60 প্রসেসর পাচ্ছেন, যা এই প্রসেসরের থেকে কিন্তু অনেক কোয়ালিটিতে ভালো এবং অনেক বেটার পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে আমার কখনোই মনে হয়নি এই ফোনটি বেটার ভ্যালু ফর মানি আপনাকে প্রোভাইড করছে। তো আপনি যদি গেমিং পারফরমেন্স চান, আপনি যদি ক্যামেরা পারফরমেন্স চান, তাহলে সেক্ষেত্রে রিয়েলমি 3 বা রিয়েলমি 3i এই ফোনগুলো আপনার বেটার। আর আমার মতে আপনি আর 1000 টাকা বেশি দিয়ে রিয়েলমি 5-এ যেতে পারেন, সেটাও কিন্তু আপনাকে বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আমি কখনোই পার্সোনালি রিকমেন্ড করতে পারছি না এই ফোনটি। তবে এই ফোনটির একটা জিনিস আরও ভালো লেগেছে, এই ফোনটির ডিজাইন, একটা ইউনিক ডিজাইন আপনাকে প্রোভাইড করছে, এটা কিন্তু আপনাকে আকর্ষণ করবে, এই কথা স্বীকার করার জায়গা নেই। এরপরে আপনারা নিজেরা ডিসিশন নেবেন যে আপনাদের জন্য পারফেক্ট ফোন কোনটি, আপনাদের জন্য বেটার ভ্যালু ফর মানি অপশন কোন ফোনটি। তার আগে জানিয়ে দিই 16 তারিখ কিন্তু রেডমি নোট 8 প্রো ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে অফিসিয়ালি, এবং সেখানে কিন্তু রেডমি নোট 8 লঞ্চ করে কিনা সেটাও একটা আমাদের চোখ থাকবে। তো আমরা আশা করব দুটো ফোনকে একবারেই যাতে পেয়ে যাই। তো আর কথা বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।